বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। বেশি ভালোও নেই, আর রাত্রে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল। হঠাৎ করে প্রচুর পরিমাণে খারাপ লাগতেছিল, বলার মতো না। এই যে আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছি। এই যে এটা হলো রহমতের দিন, দশম রোজার ইফতার, রহমতের শেষ দিন। এই যে আলহামদুলিল্লাহ আমি এই যে বেসনের বেটারটা রেডি করে নিচ্ছি। কালকে কোনো কিছুই পারফেক্ট হইতেছিল না, মানে সব দিক দিয়ে বিপদ। এই যে পেঁয়াজ বেরেস্তা করছিলাম, বেরেস্তা একটু চৌক দিকে গেছে, বেরেস্তা পুড়ে ছাই হয়ে গেছে। এই যে দেখেন অবস্থা, দেখছেন একবারে পুড়ে ছাই হয়ে গেছি। তারপরে যে ফেলে দিলাম, আবার নতুন করে দিয়েছি। এই যে হালিমের জন্য আমি বেরেস্তা করে নিচ্ছিলাম। প্রথমে করতে মনে ছিল না, তাই এই যে এখন করে নিচ্ছি। পরের বার হালকা করেই করেছি। আর এই যে বেগুনিগুলা বানিয়ে নিচ্ছি। হচ্ছে প্লিজ ইগনোর করবেন, আমার বাচ্চাটা যে গাড়ি দিয়ে এরকম শব্দ করছে, বারবার করে বলতেছে, তারপরেও এখন একটু থেমেছে। এই যে এক এক করে বেগুনি বানিয়ে নিব, তারপর ডিম চপ বানিয়ে নিব। আজকে আলুর চপ বানাবো না, যেহেতু হালিম করেছি আর অত খাওয়া যাবে না। শুরুতে আমার আপু ভাইদের কাছ থেকে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। আপনার একটি লাইকই পারে আমার ভিডিও আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে। ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করতে পারেন। চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। এই যে এখন ডিম চপ বানিয়ে নিচ্ছি। আরে বেগুনি ভাজতেছি, বেগুনি পড়ে গেছিল, কি বলবো, কি একটা অবস্থা গেছে কালকে। আর কালকে ইফতারের সময় এত তাড়াহুড়া লেগে গেছিল, বুঝতে পারিনি। এর মধ্যে মানে কোনো রকম যে রেডি হয়েছে, আর আজান ইফতারের সময় হয়ে গেছে। এই যে এখন পেঁয়াজও ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার হাজব্যান্ডটি পরে ভেজে নিয়েছে, নামিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে হালিম রান্না করে নিয়েছি, খেজুর, আর এই যে শরবত। তারপরে আর আমার গুছিয়ে কোনো কিছু ভিডিও করা হয়নি। তারপরে ওভাবে বসে পড়েছি। আমার হাজব্যান্ড আবার মুড়ি মাখিয়ে ফেলেছে। কে কে মুড়ি মাখানো পছন্দ করেন? অনেকে আছে পছন্দ করেন না, কিন্তু আমরা এভাবেই খেতে পছন্দ করি। আমার হাজব্যান্ড তরমুজ কেটে নিয়ে এসে, আর এই যে ইফতারের সময় আমরা বেগেই বসে পড়েছি। এভাবে খেতেই ভালো লাগে, ডাইনিং আর বসিনি। এই যে আলহামদুলিল্লাহ আমরা খেয়ে নিব। তারপরে এই যে এক গাদা হাঁড়ি থালা বাটি বেরিয়েছে, মানে বিরক্ত লাগে আমার এই কাজটা। খেতে ভালোই লাগে, কিন্তু ওই যে ধোয়া আমার একদম বিরক্ত লেগে যায়। তারপরে এই যে একে একে আমি সবগুলো ধুয়ে নিব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাইলে এখানে শেষ হতে পারতো, কিন্তু না, আমি ইফতারের পর সাহারির জন্য রান্না করে নিচ্ছি। ওই মুহূর্তে কী ব্যাপার, হঠাৎ করে পোড়া পোড়া গন্ধ আসতেছে। কী পরে ভাবতেছি যে পোড়া গন্ধ কোথা থেকে আসবে। পরে আমার হাজব্যান্ডকে ডাক দিছি যে তো পোড়া গন্ধ কোথা থেকে আসে। পরে ও যে চেক করলো, পরে ও বলতেছে হ্যাঁ আমিও তো পাচ্ছি। পরে দেখলাম কি, ওই যে রান্না করা ইলেকট্রিক চুলার যে প্লাগটা না, ওটা পড়েই গেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বড় ধরনের বিপদও হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা রক্ষা করেছেন। যে ওটা পড়ে গেছে, আমি বুঝতেছি না আমার ইলেকট্রিক চুলা আমার কাছে টিকতেছে না কেন। এর আগেও আরেকটা, ওটা হলো ইন্ডাকশন ছিল, ওই যে কয় মাস 6 মাস আগে ওটাও হয়ে গেছে। মানে এই যে ইনফ্রারেড, এটা ওই যে কালকে হয়ে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।